সম্পর্ক বদলে দিল একটি ছাগলে, এ যেন কি যে বিশাল কাণ্ড। আমি আর মিলাতে পারলাম না। যাই হোক, ছাগল কাণ্ডর জ্বালায় মানে ফেসবুক অতিষ্ঠ। এই যে যে একটা ছাগল নিয়ে এত কথা বলতেছে, হ্যাঁ, রাজস্ব বোর্ডের সদস্য ডাক্তার মতিউর রহমানের ছেলে নাকি ইফাত 15 লাখ টাকা দিয়ে ছাগল দিছিল। হ্যাঁ, এটা হচ্ছে 1 লাখ টাকা দিয়ে সে ছাগলটা বুকিং করেছিল। পরে শুনলাম 12 লাখ টাকা। প্রথম কিন্তু সে যেদিন ছবি তুলে ছাড়িয়েছে সেদিন 15 লাখ টাকা শুনলাম, পরে শুনলাম 12 লাখ টাকা। এখন কথা হচ্ছে 1 লাখ টাকা দিয়ে নাকি সে শুধু ভাইরাল হওয়ার জন্য একটা ছবি পোস্ট করেছে। চিন্তা করা যায়, বাপুরে বাপু, এগের কত টাকা! ও বান্ধবীরা, বন্ধুরা, এগের কত টাকা! 1 লাখ টাকা দিয়ে একখান ছবি তুলিছে। আচ্ছা, সে বলিছে যে এই যে সাদিক এগ্রো নাকি তারে, হ্যাঁ, ছবি তোলার জন্য বলিছে, যে বলার জন্য যে আমি 15 লাখ টাকা দিয়ে এটা কিনেছি। তাহলে আমার কথা হলো, এই সাদিক এগ্রো যদি 1 লাখ টাকা নিয়ে তারে একটা ছবি তোলার সুযোগ দেয় বা ভাইরাল করে দেয়, তাহলে সাদিক এগ্রোর কী লাভ? ছাগলটা তো সে বেচতে পারল না। এখন আমার মনে হচ্ছে যে সাদিক এগ্রোরই সবচেয়ে বেশি যদি লাভ হয় এই ছাগল কাণ্ডে, তাহলে ওই সাদিক এগ্রোর লাভ হয়েছে। কারণ ফ্রি প্রমোশন। আগে এই বাংলাদেশের মানুষ যদি মানে 100%-এর ভিতরে যদি 50% যা তো সাদিক এগ্রোর নাম, এখন 100%-এর ভিতরে মানে কি বলবো, 1000% মানুষ এনে সাদিক এগ্রোর নাম জেনে গেছে। মানে তার এখন ভাইরাল, সে এখন ভাইরাল, সাদিক এগ্রো এখন ভাইরাল। আর এদিকে তো মানে কোন ঠাসায় পড়িছে, ইফাতের বাবা নাকি মতিউর রহমান, সে বলতেছে যে আমার ছেলে না। আবার শোনা যাচ্ছে যে তার দ্বিতীয় স্ত্রীর ছেলে হচ্ছে ইফাত। তাহলে ওই কেঁচো করতে সাপ বেরোয় যাচ্ছে না? কেঁচো খুঁড়তে যে সাপ বেরোচ্ছে, এখন এই যে রাজস্ব বোর্ডের সদস্য ডাক্তার মতিউর রহমান, এনার এখন যত সয় সম্পত্তি আছে, বাড়ি গাড়ি সব কিছু এখন টাইনে বের করতেছে। তাহলে একটা ছাগলে দেখেন কি করলো, মাগো মা, ভাবা যায় একটা ছাগলে একেবারে দেশ তোলপাড় করা। কি সাদিক এগ্রো, মতিউর রহমান, ইফাত সিফাত আমাদের সবাইরে একেবারে তোলপাড় করে দিচ্ছে, এপাশ ওপাশ ধবাস করে দিচ্ছে। আমরা দেখতেছি ফেসবুকে তো এই নিউজ দেখতে দেখতে বেহুশ, আর ওদিকে মতিউর রহমান তো এখন বিদেশে উড়ে না চলে যায় ভয়ে। তো কি আর করবো, টাটা, ভালো থাকো সবাই।